নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা করছি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা অনেকগুলো কনসেপ্ট কম্পাউন্ড ইন্টারেস্টে দেখেছি। প্রথম কনসেপ্টে কী ছিল? বেসিক ফর্মুলা অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বেস। এখান থেকে আমরা অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও পেয়েছিলাম। ইকুয়ালস টু কী লিখেছিলাম আমরা? 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। আর এটাকে আমরা কি বলেছিলাম? সাকসেসিভ কেস। সাকসেসিভ কেস। এখান থেকে আমরা কি পেয়েছিলাম? এরপর আমরা কি দেখেছিলাম? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তারপর মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পরে আমরা কি দেখেছিলাম? মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পরে দেখেছিলাম আমরা ট্রি মেথড। ট্রি মেথডের পরে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম রেট অফ ইন্টারেস্ট কী করে ডিভাইড করা যায়। ইন্টারেস্ট ডিভাইড। তারপর আমরা দেখেছিলাম রেট অফ ইন্টারেস্ট ডিভাইড। তারপর আমরা দেখেছিলাম প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট দেওয়া থাকলে কি করে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করব। খুবই সহজে আমরা সমস্ত এই জিনিসগুলো দেখে নিয়েছিলাম। এবার আমরা এই প্রিন্সিপাল আর অ্যামাউন্টের এই কনসেপ্টের উপর বেস করেই কয়েকটি আমরা অঙ্ক দেখে নেব। এই কনসেপ্টের উপর বেস করে অঙ্ক আর সঙ্গে কিছু কিছু কনসেপ্ট দেখে নেব, শুধুমাত্র এটাকে মডিফাই করেই। তাহলে আমরা এতগুলো কনসেপ্ট আমরা দেখে নিয়েছি। প্রথম কনসেপ্ট এটা, দ্বিতীয় কনসেপ্ট এটা, তৃতীয় কনসেপ্ট এটা, 4 নম্বর কনসেপ্ট এটা, 5 নম্বর কনসেপ্ট এটা, 6 নম্বর কনসেপ্ট এটা। পুরো কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা এতগুলো কনসেপ্ট দেখে নিয়েছি। এরপরে আমাদের আর মাত্র 2-3টে কনসেপ্ট বাকি আছে। তারপরে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ। এরপরে আমরা করব রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমরা ফাদার অফ পাটিগণিত যদি আমরা পার্সেন্টেজকে বলি, তাহলে মাদার অফ পাটিগণিত হবে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন। তাহলে এখানে আমরা সমস্ত কিছু দেখে নিয়েছি। এবার এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিছু অঙ্ক দেখে নেব, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে আমরা লাস্ট কি শিখেছিলাম? লাস্ট শিখেছিলাম রুট টি অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল -1 ইকুয়ালস টু r/100। তাহলে আমরা এই কনসেপ্ট দিয়ে সম্পূর্ণ অঙ্কগুলো এখন বর্তমানে দেখে নেব। তাহলে প্রথম অঙ্কটি আমাদের আছে 32 টাকা 2/5 ইয়ারে 243 টাকা হয়। তবে রেট অফ ইন্টারেস্ট কত? তবে রেট ইকুয়ালস টু কত? এখানে অঙ্কটা দেখলেই কেমন ভয় করছে। 32 টাকা 2/5 ইয়ার 243 টাকা। ডেটাগুলোই কেমন যেন অড ডেটা। তাহলে এই অঙ্ক আমরা কী করে করব? তাহলে এখান থেকে এই সূত্রটাকে যদি আমরা মডিফাই করে আমরা কি লিখতে পারি? এর আগে আমরা দেখে নিয়েছিলাম কোথা থেকে কোথায় এসেছিলাম। হোল টু দি পাওয়ার 1/t ইকুয়ালস টু t-1 ইকুয়ালস টু 4/100। তাহলে এটাকে আমরা কি লিখছি? 32 টাকা। 32 টাকা থেকে হচ্ছে কত? 243 টাকা। তাহলে 32 আর 243, এটাকে আমরা কি লিখতে পারি? 32/243 হোল টু দি পাওয়ার কত? 2/5। এটাও তাহলে 2/5ই হবে। তাহলে এখান থেকে আমরা কি করে ক্যালকুলেশনটা করব? ক্যালকুলেশন করতে গেলে আমার সরাসরি করতে হবে 32কে আমি কী লিখব? 2 টু দি পাওয়ার 5 ইন্টু হোল টু দি পাওয়ার 2/5। আর নিচে 43কে কী লিখব? 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2/5। 5 কেটে গেলে দুটোর থেকে 5 কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে? 2 টু দি পাওয়ার 2 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4 থেকে 9। তাহলে এটা কি হলো? প্রথমটা হলো প্রিন্সিপাল, দ্বিতীয়টা হলো অ্যামাউন্ট। এটা আমরা করে নিতে পারবো সরাসরি। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে আমার এখানে? অ্যামাউন্ট হচ্ছে 9 টাকা। প্রিন্সিপাল কত হচ্ছে? 4 টাকা। তাহলে বাড়ছে কত? 4 থেকে 9 হচ্ছে, বাড়ছে কত? 5 টাকা। কত টাকার সাপেক্ষে বাড়ছে? 4 টাকার সাপেক্ষে। অর্থাৎ 5/4 ইন্টু 100 ইকুয়ালস টু 125% হবে আমার রেট অফ ইন্টারেস্ট। খুবই সহজে আমরা বের করে নিতে পারবো 125% হবে আমার রেট অফ ইন্টারেস্ট। আমরা সমস্ত কিছু কনসেপ্ট ওয়াইজ খুব সুন্দরভাবে বের করে নিলাম। যদি আমরা
সেই আগের এই ফর্মুলাতে করতে যাই তাহলে কী হবে, সরাসরি এই ফর্মুলায় যখন আমরা করব তখন কি হবে, তখন আমাদের এটা আমরা কনসেপচুয়াল দেখে নিলাম, এবার আমরা সরাসরি ফর্মুলা দিয়ে করব। সরাসরি ফর্মুলা দিয়ে করলে আমাদের হবে √2/5 হোল টু দি পাওয়ার 243 বাই হচ্ছে 32। তাহলে এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি, তারপরে -1 r/100 এর পরে লাগাচ্ছি। আগে আমরা কি লিখতে পারি, 243কে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2/5, 2/5 টি উপরে গেলে নিচে চলে আসে। তাহলে এটাকে কি লিখতে পারি আমি, 2/3 হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে 5 কেটে গেলে 2/3 হোল টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9/4, সরাসরি আমরা করে নিতে পারলাম 9/4। এখানে -1 ইকুয়ালস টু হচ্ছে r/100, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 9/4 -1 মানে হচ্ছে 9 - 4 বাই হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে r/100। তাহলে এখানে কত হচ্ছে, 5/4 ইকুয়ালস টু হচ্ছে r/100। তাহলে 4 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে 25, তাহলে 4 ইকুয়ালস টু কত হচ্ছে 125%। আমরা সমস্ত অঙ্কগুলি সেম কনসেপ্টে খুব সুন্দরভাবে দেখে নেব। সমস্ত অঙ্কগুলি কনসেপচুয়াল অঙ্ক, একদম পরীক্ষার খাতায় আমাদের যদি করতে দেয় সহজে আমরা করে নিতে পারবো, শুধুমাত্র এই একটি মাত্র ফর্মুলাকে অবলম্বন করে। তাহলে পরে আমরা আরও একটি এক্সাম্পল দেখে নিই, ফলে আমাদের কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। খুবই সুন্দর সুন্দর কনসেপ্ট, সুন্দর সুন্দর অঙ্ক আমরা করছি। পরের অঙ্কটি আছে 1728 টাকা 2744 টাকা যদি 3 বছরে হয়। 1728 টাকা 3 বছরে 2744 টাকা হলে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে আমরা কি দেখলাম, 1728 টাকা 3 বছরে 2744 টাকা হলে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে আমরা কি জানি, √T অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল -1 ইকুয়ালস টু r/100। আমরা সমস্ত কনসেপ্টে সমস্ত অঙ্কগুলো একই কনসেপ্টে করব বলেছি। তাহলে অ্যামাউন্ট কত 2744, প্রিন্সিপাল কত 1728। এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে, √T বলেছে মানে 3 বছর বলেছে, তাহলে এখানে টি এর মান 3 -1 ইকুয়ালস টু r/100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2744 মানে 14 কিউব, 2744 মানে 14 কিউব। তাহলে 14 কিউব, কিউব রুটের মধ্যে 14 কিউব মানে হচ্ছে 14, আর 1728 এটা হচ্ছে 12 কিউব। -1 ইকুয়ালস টু r/100। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে, 2/12 ইকুয়াল টু r/100। তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে 100/6, 100/6 মানে হচ্ছে 16.23% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো এখান থেকে আমার, 16.2/3%। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। সমস্ত অঙ্কগুলো কনসেপচুয়াল অঙ্ক, আমরা সমস্ত অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারবো। পরবর্তী একটি অঙ্ক আমরা করি, 256 টাকা 2 বছরে কত পার্সেন্ট হারে 361 টাকা হবে। 256 টাকা 2 ইয়ারে 361 টাকা হলে রেট কত। তাহলে কি হবে, এখানে 2 বছর বলেছে, তাহলে শুধুমাত্র √361 বাই হচ্ছে 256 -1 ইকুয়ালস টু r/100। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 19/256 মানে হচ্ছে 16 -1 ইকুয়াল টু r/100। তাহলে এখানে কত হচ্ছে 3/16 ইকুয়াল টু r/100। তাহলে এখানে কত হচ্ছে 3/16 × 100 মানে হচ্ছে এখানে 300 বাই হচ্ছে 16, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু r। অতএব r এর মান কত হচ্ছে 18.75%। এটা আমরা ক্যালকুলেশন করলে খুব সহজে বের করে নিতে পারবো। সমস্ত অঙ্কগুলো কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমরা সহজে করে নিতে পারলাম রেট অফ ইন্টারেস্ট বের করার জন্যে সহজ সিস্টেম। তাহলে এরপরে আমরা লাস্ট একটি কনসেপ্ট দেখে নিই, এই কনসেপ্টের এই সূত্র দিয়ে বা এই কনসেপ্টে আমরা লাস্টে একটি অঙ্ক দেখে নিই। সুন্দর একটি কনসেপ্ট, সমস্ত অঙ্কগুলো খুব সহজে আমরা করে নিতে পারবো এই কনসেপ্টে। লাস্ট অঙ্কটি আছে আমাদের
12 মাস 12 মান্থ 4 মান্থলি বেসিসে 4 মান্থলি 4 মান্থলি বেসিসে 512 টাকা থেকে 729 টাকা হয়ে যায়। তবে রেট অফ ইন্টারেস্ট কত? সমস্ত অঙ্কগুলো কি বলেছি? কনসেপচুয়াল অঙ্ক। 12 মাস 4 মান্থলি বেসিসে, তার মানে কি হচ্ছে 12 মাস 4 মান্থলি। 4 মান্থলি মানে কত হচ্ছে 12/4। 12/4 মানে হচ্ছে এই 12 মাসকে আমি কত ধরবো? 3 বছর ধরে নেব। তাহলে 12 মাসকে যদি 3 বছর ধরতে হয় তাহলে কত হচ্ছে? প্রিন্সিপাল কত আছে? 512। অ্যামাউন্ট কত হচ্ছে? 729। আমরা কি জেনেছি? টাইম ধরেছি আমরা 3 বছর। তাহলে এখানে কি হচ্ছে? টি এর মান কত হবে? 3 হোল টু রুট ওভার 729 বাই হচ্ছে 512। 729 মানে হচ্ছে কার কিউব? এখানে ক্যালকুলেশনটা আমরা করে নিই। 729 মানে কার কিউব? 6 কিউব, তার মানে 9। আর 512 কত? কার কিউব? 8 কিউব, তার মানে হচ্ছে 9/8। আমরা কি জানি? -1 = r/100। এখানে তাহলে কত হচ্ছে আমার? 9/8 মানে হচ্ছে 1/8 হচ্ছে r/100। তাহলে আমার কত হচ্ছে? 1/8 = r/100 হলে তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.5%। 1/8 মানে আমরা কি জানি? 12.5%। তাহলে এখানে আমার কি বলেছে? 12.5% আমার 3 ইয়ার কাউন্ট করেছি, তখন আমার 12.5%। কিন্তু এই 3 ইয়ারটা আসলে কি? আসলে তো 12 মাস। 12 মাস মানে কি? 1 বছর। 3 ইয়ারটা আসলে আমার 1 বছর। তাহলে এখানে 3 ইয়ারটা যদি 1 বছর হয়, 3 ইয়ারটা 12.5% আছে, 3 ইয়ারটা আসলে আমার 1 বছর। তাহলে 1 বছর আমার 3 বছরের সমান। তাহলে এখানে কত হচ্ছে? 3 × 12.5 = 37.5% হবে আমার ইয়ারলি রেট। খুবই সহজে আমরা দেখে নিতে পারলাম ইয়ারলি রেট হচ্ছে আমার 37.5%। আর 3 ইয়ারটা আমার কি ছিল? এক একটা ইয়ারে 4 মাস ছিল। তাহলে 4 মাসে যদি 12.5% হয়, 4 মাসে যদি 12.5% হয়, তাহলে 1 মাসে কত হচ্ছে? 12 মাসে কত হচ্ছে? 37.5%। খুবই সহজে আমরা দেখে নিতে পারলাম সমস্ত অঙ্কগুলো কনসেপচুয়াল অঙ্ক। সমস্ত অঙ্কগুলো খুব সহজে আমরা করে নিতে পারলাম। এরপরে আমরা আরও একটি কনসেপ্ট সঙ্গে আরও কয়েকটি অঙ্ক দেখব। তাহলে সমস্ত কিছু মুছে দিয়ে আমরা সমস্ত নতুন একটি কনসেপ্ট আমরা দেখব এবার। খুব সুন্দর একটি কনসেপ্ট থেকে আমরা সমস্ত কিছু সহজে করতে পারবো। কিন্তু যদি আমরা ট্রিক শিখি বা সরাসরি ফর্মুলা শিখি তাহলে আমরা সহজে কোনো কিছু সমাধান করতে পারবো না। পরীক্ষার হলে গিয়ে আমাদের সমস্ত ট্রিক মনে রাখা সম্ভব নয়, কিন্তু সমস্ত কনসেপ্ট মনে রাখা আমাদের অবশ্যই সম্ভব। তাহলে পরবর্তী কনসেপ্টটি আমাদের আছে, একটি অঙ্ক আমাদের দেওয়া আছে। 3 বছরে কিছু টাকা 3 বছরে 2 গুণ হয়, তবে x ইয়ারে 8 গুণ হবে। তার মানে এটাকে আমরা কি করব? কিছু টাকা 3 বছরে 2 গুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে? এই অঙ্কগুলো করতে গেলে আমরা কি করব? তাহলে কি হচ্ছে? 3 বছরে 2 গুণ, তাহলে এক্সে 8 গুণ হবে। এটা আমরা কি করে ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেট করতে গেলে আমরা সরাসরি একটা ট্রিক দেখি। এই 2 কিউব 8কে আমরা কি লিখতে পারি? 8কে আমরা কি লিখতে পারি? 2 কিউব। এই পাওয়ারে যেটা থাকবে এই পাওয়ার দিয়ে সরাসরি এটাকে গুণ করে দিলে আমার এই এক্সের মানটা চলে আসবে। তাহলে কি বলেছি? এই পাওয়ারে যেটা থাকবে সেটাকে সরাসরি এই 3 দিয়ে গুণ করে দিলে পরে, বা এখানে যেটা থাকবে সেটা দিয়ে গুণ করে দিলে আমার সরাসরি এক্সের মান চলে আসবে। অতএব x = 3 × 3 বা 9 বছর। 9 বছর। এটা যদি কনসেপচুয়াল করতে চাই তাহলে আমাদের হবে n1^1/t1 = n2^1/t2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা হবে এখানে। এটার সাহায্যে আমরা সরাসরি করে নিতে পারবো। তাহলে আমরা কত সুন্দর একটা ট্রিক দেখতে পারলাম। পরবর্তীতে আমরা আরও একটি অঙ্ক দেখে নিই, খুব সহজে আমরা করতে পারবো। 5 বছরে 7 গুণ
5 বছরে 7 গুণ, তাহলে কত বছরে 343 গুণ হবে? কত বছরে 343 গুণ হবে? তাহলে 343কে আমরা কী লিখতে পারি? সরাসরি আমরা কী করে করব বলেছি? 343 এটাকে আমরা কী লিখতে পারি? 7 কিউব। এই কিউব দিয়ে সরাসরি আমি 5কে গুণ করে দেব, তাহলে এক্সের মান কত হবে? 15 ইয়ার। সমস্ত অঙ্কগুলো সুন্দর ট্রিকে আমরা করতে পারবো। তাহলে পরবর্তী অঙ্ক যদি বলে 15 বছরে 11 গুণ, তাহলে কত বছরে 1331 গুণ হবে? তাহলে এখানে আমরা কি 1331 মানে আমরা কি জানি? 11 তার কিউব, তাহলে এই কিউব দিয়ে 15কে গুণ মানে 3 দিয়ে 15কে গুণ, তাহলে এক্সের মান কত হচ্ছে? 15 গুণ 3 ইকুয়ালস টু 45 ইয়ার। খুব সহজে আমরা করে নিতে পারবো সমস্ত অঙ্কগুলো, কনসেপচুয়াল অঙ্ক, সমস্ত অঙ্কগুলো খুব সহজে আমরা করে নিতে পারবো। তাহলে এখানে একটা কনসেপ্ট আমাদের দেখো, এখানে কি বলেছে? এই 8 আর এই 2, মানে এই 2 আর এই 8-এর মধ্যে একটা রিলেশন আছে। 2 বেস রেশিও দুটোর 1, বেস রেশিও দুটোর 1, এখানে পাওয়ারে 1, এখানে পাওয়ারে 3। এই পাওয়ারে 3 আছে বলে এখানে আমরা 3 দিয়ে গুণ করছি। এখানে 7কে মানে আমরা কী লিখতে পারি? 7 টু দি পাওয়ার 1। আর 343কে কী লিখেছি? 7 টু দি পাওয়ার 3। বেস রেশিও আমাদের 1, তাহলে এখানে 3 দিয়ে আমরা সরাসরি এটাকে গুণ করেছি। এখানে 1331 আর এখানে আছে 11, এই 11 আর এখানে আছে 11-র কিউব। বেস রেশিও দুটোরই 1, বেস রেশিও দুটোর 1 মানে হচ্ছে আমরা বেস রেশিও দিয়ে, বেস রেশিও সেম রেখে পাওয়ার দিয়ে গুণ করেছি। যদি আমাদের এরকম হতো, এটা আমরা মুছে দিয়ে একটা সমস্ত নতুনভাবে একটা অঙ্ক করি যাতে আমাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। যদি আমাদের এরকম হতো অঙ্কটি, তাহলে 21 বছরে যদি 128 গুণ হয়, তবে কত বছরে 1024 গুণ হবে? 1024 গুণ হবে। তাহলে এটা আমরা কি করে করতাম? 128 মানে আমরা কি জানি? 128 মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 7। 1024 মানে আমরা কি জানি? 2 টু দি পাওয়ার 10। তাহলে 21 বছর আমরা এখানে কি করতাম? কি করছিলাম? এই 2 দিয়ে, এই 10 দিয়ে 21কে গুণ করছিলাম, তার মানে 21 গুণ 10 এটা আমাদের হয়ে যাচ্ছিল। কিন্তু এই বাকিগুলো যখন আমরা করছিলাম সরাসরি 3 দিয়ে 3কে গুণ করছিলাম, কারণ এই পাওয়ারে 1 ছিল বলে আমাদের একটা কোনো এফেক্ট করছিল না। এখানে পাওয়ারে আছে 7, বেস রেশিও 2, বেস রেশিও 2, এখানে পাওয়ারে 7, এখানে পাওয়ারে 10, এই 7টা আমার এক্সট্রা চলে এসছে। তাহলে এক্সট্রা 7 দিয়ে আমি কি করব? এই এক্সট্রা 7 দিয়ে ভাগ করে দেবো। এতক্ষণ এক্সট্রা আমার 1 আসছিল, 1 দিয়ে ভাগ করলে কোনো ভ্যালু নেই, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3, অর্থাৎ 3 × 30 ইয়ার। অর্থাৎ এক্সের মান কত হবে? 30 ইয়ার। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম সমস্ত কনসেপ্টগুলো, সুন্দর সুন্দর কনসেপ্ট, সমস্ত কনসেপ্টের সাহায্যে আমরা সমস্ত অঙ্কগুলো দেখে নিলাম। তাহলে এই কনসেপ্টের রিভার্স প্রসেসটা আমাদের কি হতে পারে? যদি আমাদের এতক্ষণ আমাকে কি দিয়েছিল? কিছু টাকা 3 বছরে এত গুণ হচ্ছে, তাহলে কত বছরে কত গুণ হবে? তাহলে পরবর্তী অঙ্কটা যদি আমাদের এরকম দিয়ে দেয়, তাহলে আমরা কি করে করব? পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে 5 বছরে 2 গুণ হয়, তবে কত বছরে? তবে 20 বছরে কত গুণ হবে? তাহলে এখানে 20 বছরে কত গুণ হবে? তাহলে এটা আমরা কি করে করব? এখানে আমরা যখন আগের অঙ্কটা করেছিলাম তখনই কি করেছিলাম? এক্সের পাওয়ার যেটা ছিল, পাওয়ার দিয়ে এটাকে গুণ করেছিলাম, তারপরে আমরা এটাকে পাচ্ছিলাম। তাহলে 5 গুণ n ইকুয়ালস টু 20 আমি লিখতেই পারি। তাহলে n এর মান কত হচ্ছে এখান থেকে? 20/5 ইকুয়ালস টু 4। তাহলে n এর মান 4 হচ্ছে। আর x এর মানটা এখানে কত? বেস রেশিও দুটোর 1 ছিল, তাহলে x এর মান 2, n এর মান 4, n এর মান হচ্ছে 4 ইকুয়ালস টু কত? 16। তাহলে আমাদের 16 গুণ হবে 20 বছরে। সরাসরি আমরা উত্তরটা বের করে নিতে পারলাম, 20 বছরে আমাদের 16 গুণ হবে। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দেখে নিই। এখানে 5 বছরে 3 গুণ হয়। 5 বছরে 3 গুণ হলে 15 বছরে কত এক্স গুণ হবে? মানে 15 বছরে কত গুণ হবে? এটা আমরা কি করে করব? আমরা কি দেখেছিলাম? এক্সের পাওয়ার n ছিল, n দিয়ে 3কে গুণ করছিলাম, তাহলে এই 5কে গুণ করছিলাম, 5n ইকুয়ালস টু কত হচ্ছে? 15। তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে? 3। তাহলে n এর মানটা হচ্ছে 3, অতএব 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হচ্ছে? 27। তাহলে 15 বছরে কত গুণ হবে?
27 গুণ হবে, আমরা সরাসরি অ্যান্সারগুলো করে নিতে পারবো। সমস্ত অঙ্কগুলো কনসেপচুয়াল, সমস্ত অঙ্কগুলো খুব সহজে আমরা করে নেব। তাহলে সুন্দর সুন্দর কয়েকটি সিস্টেম আমরা দেখলাম, এরপর আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পলের সাপেক্ষে আমাদের সমস্ত কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরবর্তী এক্সাম্পলটি আছে আমাদের 21 বছরে 343 গুণ হয়। 21 বছরে 343 গুণ হয়, তাহলে কত বছরে 2401 গুণ হবে? তাহলে এখানে কি 343কে আমি কি লিখতে পারি? 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3 লিখতে পারি। আর 2401কে কি লিখতে পারি? 7 টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি জানি, এই পাওয়ার দিয়ে এই 21কে গুণ করতাম, তাহলে 21 গুণ 4, যেহেতু এই 7-এর মাথায় 3 চলে এসছে, তাহলে এই 3 দিয়ে ভাগ করে দেব, 3 7 21, অর্থাৎ 4 7 28। 28 বছরে আমার কত হবে? 2401 গুণ, তাহলে এটা 28 বছর হবে। খুব সহজে আমরা করে নিতে পারবো সমস্ত অঙ্কগুলি, খুব সুন্দর অঙ্ক। আজকে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারলাম, সমস্ত অঙ্কগুলি খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।